আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি দ্বিতীয় অধ্যায় থেকে তুমি যেগুলা পড়বা। প্রথম অধ্যায় থেকে যখন তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম অলরেডি সবাই রেসপন্স করেছো। আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে শেষ মুহূর্তে তুমি দ্বিতীয় অধ্যায় কি পড়বা, কি 100% প্রত্যেকটা বোর্ডের জন্য কমন পড়তে পারে এ টু জেড আলোচনা করব। মাত্র 10টা মিনিট আমাকে সময় দাও। একদম শেষ মুহূর্তে জাস্ট আমার এই সাজেশনগুলো দেখে যাবা এবং টেকনিকে আমি তোমাকে শিখিয়ে দেবো। এটা হচ্ছে টেকনিকের ভিডিও। ডেটা কমিউনিকেশন কি, দেখো আমি কি কি পড়াবো এখন। ডেটা কমিউনিকেশনের উপাদান কি কি, ডেটা ট্রান্সমিশন, স্পিড, মেথড, মোড। ঠিক আছে, তিনটা জিনিস। ডেটা ট্রান্সমিশন, স্পিড আছে, মেথড আছে, আর কি মোড আছে। এরপরে হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এখান থেকে 100% থাকবেই এই তিনটা থেকে। এরপরে পড়াবো ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। ঠিক আছে, নেটওয়ার্ক টোপোলজি, বিভিন্ন ডিভাইস, ক্লাউড কম্পিউটিং, আরেকটা হচ্ছে কি হটস্পট, আরেকটা হচ্ছে অপটিক্যাল ফাইবার অথবা অপটিক্যাল, মানে অপটিক ফাইবার যে কথা, অপটিক্যাল ফাইবার একই কথা। ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা শুরু করি। প্রথমে হচ্ছে এই অধ্যায়ের মেইন টপিকস হচ্ছে, আমি তোমাদেরকে বলি ডেটা কমিউনিকেশন কি। এই প্রশ্নটা 100% যে কোনো বোর্ডে থাকতে পারে, এটা তোমাকে পড়তেই হবে। কেন? এই অধ্যায়ের নামই হচ্ছে ডেটা কমিউনিকেশন। তো এই অধ্যায় থেকে যদি প্রশ্ন করে তাহলে তো এটা আসবেই। তাহলে আমরা শুরুতেই সংজ্ঞাটা শিখবো। ঠিক আছে, ডেটা কমিউনিকেশন কি। এতদিন যা পড়ছো সব বলে যাও, জাস্ট আমি এখন যেগুলো পড়ে এগুলো দেখো। ঠিক আছে। কোনো ডেটাকে কোনো ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তরের প্রক্রিয়াকেই ডেটা কমিউনিকেশন বলে। কথা কি বুঝছো সবাই? কোনো ডেটাকে কোনো ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তরের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া কি বলা হয় কি, ডেটা কমিউনিকেশন। কথা কি বুঝছো সবাই? শেষ। তার মানে আমাদের কি ডেটা কমিউনিকেশন যেভাবে আসে, জাস্ট তুমি আমার এই নিয়মটা লিখে আসবা, তাহলে শেষ। এরপরে দেখি ডেটা কমিউনিকেশন উপাদান কয়টা। ডেটা কমিউনিকেশনের উপাদান হচ্ছে পাঁচটি। কয়টি? পাঁচটি। এই যে উপাদান হচ্ছে পাঁচটি, জাস্ট তোমরা এক নজরে দেখে দাও। কথা হচ্ছে স্যার আপনি আমাদের মুখস্থ করিয়ে দিন। এই ভিডিও দেখার পর তোমাকে আর মানে আইসিটি নিয়ে প্যারা করতে হবে না, কারণ কি জানো, দ্বিতীয় অধ্যায় থেকে আমি তোমাকে যা পড়াবো একদম কলেজে ঢুকিয়ে দিব। উপাদান হচ্ছে পাঁচটি। কয়টি? পাঁচটি। এক নাম্বার হচ্ছে উৎস থাকবে এখানে। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে উৎস। আর দুই নাম্বার হচ্ছে প্রেরক আর প্রাপক থাকবে, এবং মাধ্যম, সর্বশেষ গন্তব্য, এখন সর্বশেষ ঠিকানা। আমি তোমাকে টেকনিকে বুঝিয়ে দিই। প্রথম একটা উৎস লাগবে, যে কোনো একটা উৎস লাগবে, পরে প্রেরক থাকে আর প্রাপক থাকে। ঠিক আছে, প্রেরক আর প্রাপক। এরপর একটা মাধ্যম লাগে, এবং সর্বশেষ একটা গন্তব্য, মানে সর্বশেষ ঠিকানা, এটাকে বলা হয় গন্তব্য। তাহলে কি সবাই কি বুঝতে পারছো? আমি বলি প্রেরক, প্রাপক, মাধ্যম, এই তিনটা আছেই। এরপরে উৎস আর হচ্ছে কি গন্তব্য, মানে উৎস থেকে একদম গন্তব্য। টেকনিকে মনে রাখবে, উৎস থেকে গন্তব্য। প্রেরক প্রাপকের মাধ্যমে উৎস থেকে গন্তব্যে কোনো কিছু পাঠাই। প্রেরক প্রাপকের মাধ্যমে প্রেরক প্রাপকের মাধ্যমে উৎস থেকে গন্তব্যে অনেক কিছু পাঠাই। কথা কি বুঝছো? টেকনিকে শেষ। বাস, এখন আমাদের তাহলে এই পর্যন্ত দেশ। এখন বিষয় হচ্ছে দেখো, ডেটা কমিউনিকেশন স্পিড, মোড আর মেথড, এই তিনটা অনেকে প্যাচ লাগায়। এই তিন সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই স্পিডও তিন প্রকার, মেথডও তিন প্রকার, মোডও তিন প্রকার। কথা কি বুঝছো? ডেটা ট্রান্সমিশনের স্পিড তিন প্রকার, মেথড তিন প্রকার, মোডও তিন প্রকার। এই জন্য আমি একসাথে লিখছি এটা। তাহলে প্রত্যেকটা আমি তোমাকে 2 মিনিটে একটু দেখাই দিব। ঠিক আছে, যেহেতু আমরা এখানে এই অধ্যায়টা সবচেয়ে কঠিন, কিন্তু আমি চেষ্টা করব কয়েক মিনিটের মধ্যে, যদি ভিডিও লং না হয়, হ্যাঁ, লং ভিডিও অনেকে দেখতে চায় না, কয়েক মিনিটের মধ্যে তোমাকে আমি একটা ধারণা দেওয়ার জন্য। ঠিক আছে, এই স্পিড হচ্ছে তিন প্রকার। কি কি দেখো, জাস্ট নামগুলো একটু দেখবা তুমি। আমি একটু শিখিয়ে দিচ্ছি, লিখতে আমার দেরি হবে তাই বই থেকে দেখাচ্ছি। স্পিড হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে কি কি দেখো, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। কথা কি বুঝছো? ডেটা কমিউনিকেশনের যে স্পিডটা আছে, হ্যাঁ, ট্রান্সমিশন যে স্পিডটা হচ্ছে তিন প্রকার: নেরু ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। নেরু ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। নেরু ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। কথা কি বুঝছো? তিন প্রকার, এটা শেষ। এখন এই তিন প্রকারের হালকা একটু বৈশিষ্ট্য পড়তে হবে তোমাকে। তুমি শুধু মনে রাখবা কি জানো, নেরু ব্যান্ডের স্পিড 45 থেকে 300 বিপিএস পর্যন্ত, এতটুকুই। নেরু ব্যান্ডের স্পিড হচ্ছে 45 থেকে 300, বাস এতটুকুই। ভয়েস ব্যান্ডের স্পিড হচ্ছে 9600 বিপিএস পর্যন্ত, 9600 বিপিএস, বাস। আমি যতটুকু বলছি তার এতটুকুই পাবো, আর কিছু পড়ার দরকার নেই, শুধু এমসিকিউর জন্য। আর ব্রডব্যান্ড কি কত? 1 এমবিপিএস অথবা তার চেয়ে বেশি। কথা কি বুঝছো? বাস, তিনটা জিনিস। এরপরে যারা একটা স্ক্রিনশট নিয়ে অতিরিক্ত এখানে পড়তে চাও, এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, বাস, আর কিছু দরকার নেই। তাহলে কি ডেটা ট্রান্সমিশন স্পিড শেষ আমাদের। এখন আমরা হচ্ছে মেথড পড়বো। মেথড তিন প্রকার কি কি, এই যে দেখো মেথড। এই মেথডকে প্রধানত দুই ভাগে ভাগ করছে, একটা প্যারালাল, একটা সিরিয়াল। কিন্তু তুমি জাস্ট এটা পড়ো, এই তিন প্রকার হচ্ছে এই তিন প্রকারের নাম। ঠিক আছে, একটা হচ্ছে সিনক্রোনাস, আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, আর একটা হচ্ছে আইসোক্রোনাস। সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস, বাস, কাজ শেষ। এখন এইটার বিস্তারিত আমি বলবো, যারা এ প্লাস পেতে চাও তারা বই থেকে একটু রিডিং পড়ে নিবা জাস্ট। আর যারা শুধু পাস করতে চাও তারা এইটার বিস্তারিত পড়ার দরকার নাই। আবার এখান থেকে যে অঙ্ক আসে, কোথায় থেকে আসে আমি একটু দেখাই তোমাদেরকে। এইখান থেকে কিন্তু অঙ্ক আসে, এই যে দেখো,
ডেটা ট্রান্সমিশনের দক্ষতা, ঠিক আছে, এখান থেকে অঙ্ক আসে। এটা ঢাকা বোর্ডে আসছিল, অনেকেই বুঝতে পারে না যে স্যার এই অঙ্ক কোথায় থেকে আসছে। এই সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস থেকে আসছিল, ঠিক আছে, এই অঙ্কটা আসছিল ঢাকা বোর্ড 2024-এ। যারা গোল্ডেন এ প্লাস পেতে চাও তারা এটা একটু বিস্তারিত দেখিও। এরপরে আমরা পড়বো হচ্ছে কি জানো, মোড। ডেটা ট্রান্সমিশনের মোড, মোড হচ্ছে এটা 100% ইম্পর্টেন্ট, 100%। এখান থেকে একটা এমসিকিউ থাকবেই। মোড হচ্ছে কত প্রকার? 3 প্রকার। কি কি জানো? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। মোড কত প্রকার? 3 প্রকার। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তুমি টেকনিক বুঝো। সিমপ্লেক্স কি? ঠিক আছে, সিমপ্লেক্স জিনিসটা কি? এক কথায় সিমপ্লেক্সের সংজ্ঞা শেষ। একমুখী প্রবাহকেই সিমপ্লেক্স বলে। কি বলে? একমুখী প্রবাহকেই সিমপ্লেক্স বলে। কথা কি বুঝছো? জাস্ট মনে রাখবে এটাই, একমুখী প্রবাহকে সিমপ্লেক্স বলে। এখন অনেকেই বলবে স্যার এটা আমি বুঝতে পারতেছি না। কোনো প্রবলেম নেই, বুঝো। মানে আমি যদি বলি এক দিক থেকে শুধু তথ্য দেয়, এই যে, ঠিক আছে, এই যে এখান থেকে শুধু তথ্য দেয় আর আমরা শুনি, এটাকে বলা হয় একমুখী প্রবাহ। একদিক থেকে তথ্য দেয়। যেমন আমরা যদি বলি টিভি মানে টেলিভিশন। আচ্ছা, টেলিভিশন যে তোমরা সবাই যে টেলিভিশনে বইসা টেলিভিশন দেখো, টেলিভিশন যা দিচ্ছে আমরা শুধু শুনতেছি। এখন আমাদের কথা কি টেলিভিশনে শুনে না? এটাকে বলা হয় একমুখী, মানে একদিক থেকে আইতেছে। ঠিক আছে, রেডিও অথবা কিবোর্ড, ঠিক আছে, আমরা যদি কিবোর্ড অথবা মাউস হাতে মাউস, আমরা যদি মাউসকে বলি মাউস, তুমি আমাকে বলো তো হ্যালো। এখন মাউস কি কোনোদিন হ্যালো বলতে পারবে? না, ঠিক আছে, হ্যালো কোনোদিন বলতে পারবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটার আমি আরো একটু বিস্তারিত তোমাদেরকে আমি দেখাই, এটার আরো একটু বিস্তারিত। যেমন এটা হচ্ছে টেলিভিশন, ঠিক আছে, এটা হচ্ছে টিভি। আমরা এখানে বসে বসে টেলিভিশন দেখতেছি। এখন টেলিভিশন আমাকে তথ্য দিচ্ছে, এই যে দেখো টেলিভিশন আমাদেরকে কি তথ্য দিচ্ছে শুধু, তারা আমরা কি শুনতেছি। এখন আমরা যদি কোনো তথ্য দেই টেলিভিশনে নিতে পারবে না। টেলিভিশন বা রেডিও তুমি যদি একদম ভেঙেও ফেলাও, এই আমার কথা শুনোস না কেন, তাও কি টেলিভিশন শুনতে পারবে না। কথা কি বুঝছো? তার মানে ডেটা প্রবাহের দিকে একমুখী প্রবাহকে সিমপ্লেক্স বলে। সিমপ্লেক্স মানে সিম্পল, একদিক থেকে তথ্য যায়। তার মানে মনে করো এটা টিভি আর এটা শুধু আমাদেরকে তথ্য দিচ্ছে, এই কথা কি বুঝছো? বাস, কাজ শেষ। যেমন উদাহরণ টেলিভিশন, রেডিও আর হচ্ছে কি কিবোর্ড, মাউস। এরপরে হচ্ছে এই সিমপ্লেক্সের বড় ভাই হাফ ডুপ্লেক্স। সে কি করে? একটু দয়ামি। হ্যাঁ, সে হচ্ছে একটু দয়ালু। কি করে এটা দেখো, সিমপ্লেক্স তথ্য দেয়, এই দিক থেকে তথ্য দেয়, আবার এই দিক থেকেও তথ্য নেয়। কিন্তু বিষয়টা কি জানো? বিষয়টা হচ্ছে যে একই সময়ে না, নির্দিষ্ট সময় পর পর। কথা কি বুঝছো সবাই? যেমন এসএমএস, তুমি যদি কাউকে এসএমএস দাও, এই এসএমএসটা সে দেখে পুনরায় আবার উত্তর দেয়। তার মানে এখানে একটা সময় বিরতির প্রয়োজন। তার মানে একদিক, উভয় দিক থেকে তথ্য আদান প্রদান করা যায়, কিন্তু নির্দিষ্ট সময় পর পর বা বিরতিতে। কথা কি বুঝছো? যেমন ওয়াকি টকি, এটা হচ্ছে কি ওয়াকি টকি, এইটা পুলিশের হাতে থাকে ম্যাক্সিমামে। দেখবে অটোমেটিক কথা আইতে আছে, ঠিক আছে, বড় একটা থাকে, এই যে এরকম মোবাইল ফোনের মতো মোটা একটা থাকে। এটা হচ্ছে, এদিকে আবার একটা টাওয়ার থাকে এরকম, হ্যাঁ। এটা কি ওয়াকি টকি। এখানে দেখবা তথ্য হচ্ছে নির্দিষ্ট সময় সেট করা আছে। এই 5 মিনিট পর একজনের কথা বলবে আর একজনে শুনবে, আবার পুনরায় 5 মিনিট টাইম সেট করবে। এভাবে নির্দিষ্ট সময় পর পর এটা দিয়ে কমিউনিকেশন করা যায়। কথা কি বুঝছো? পাঁচ কাজ শেষ। এই ফুল ডুপ্লেক্স মানে ফুল ফুল ডোজ দেয়, এটা আর কোনো বিরতি মানে না। তার মানে এই দিক থেকে তথ্য দিতে পারবা, এই দিক থেকেও তথ্য দিতে পারবা। এটা হচ্ছে নির্দিষ্ট বিরতি ছাড়া উভয় দিক থেকে তথ্য আদান প্রদান করা যায়, একে বলা হয় কি ফুল ডুপ্লেক্স। কথা কি বলছে? যেমন মোবাইল ফোন, টেলিফোন, ওপেন টু ওপেন, ফেস টু ফেস, আই টু আই কথা বলতে পারবা, কোনো বাধা নাই। আমি হেলো বললে ও হেলো, ঠিক আছে, এটাই কি বলা হয় ফুল ডুপ্লেক্স। কথা কি বুঝছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? যত কম্পিউটার আছে, মোবাইল ফোন আছে, সবকিছু ফুল ডুপ্লেক্সের উদাহরণ। বাস, কাজ শেষ। আমাদের কি দেখো, ডেটা ট্রান্সমিশন মোড শেষ কয়েক মিনিটে। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকসটা পড়বো, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। এই তিনটাকে আমি একসাথে রাখছি এই কারণে, এই তিনটা একসাথে পড়ে শেষ করে দিব, ঠিক আছে। হয়তো দেখো এই ভিডিওতে এত কিছু আলোচনা করার সময় নেই। ব্লু মানে হচ্ছে নীল, আর থুত মানে হচ্ছে কি আর দাঁত। একজন ব্যক্তির দাঁত ছিল কি নীল, এই কারণে এই ব্যক্তির নাম অনুসারে কি করছে জানো, এই ব্লুটুথ আবিষ্কার করছে। এটার অনেক কাহিনী আছে, সুইজারল্যান্ডের, হ্যাঁ, দুইজন বন্ধু মিলে এটা করছিল। সো এইটার কাহিনী আমার ভিডিও দেওয়া আছে, চাইলে দেখতে পারো, কিন্তু তোমাদের তো আর এখন সময় নেই। সো যাই হোক, এই ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এটা কি করতে হবে? এই ব্লুটুথ এগুলো হচ্ছে একটা যোগাযোগ মাধ্যম, ডেটা আদান প্রদানের একটা মাধ্যম, ঠিক না? সো এখন দেখো কি কি পড়তে হবে। আগে তোমাকে যেটা পড়তে হবে, এই ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড মানগুলো মুখস্থ করবে। এখান থেকে একটা এমসিকিউ 100% কমন পড়তে পারবে যে কোনো বই। কথা কি বুঝছো সবাই? জাস্ট ব্লুটুথের স্ট্যান্ডার্ড মানগুলো, এই মানগুলো মুখস্থ করতে হবে। এই মানগুলো আমি টেকনিকে 1 সেকেন্ডে তোমাকে মনে রাখাবো। কথা হচ্ছে তোমার পড়াশোনার দায়িত্ব আমার শেখানো। কথা হচ্ছে ব্লুটুথ আই ট্রিপল ই 802., এই পর্যন্ত সব ঠিক আছে। ওয়াইফাই এর কত, ওয়াই ম্যাক্স এর কত, মানে তোমাকে এমসিকিউটা কিভাবে থাকবে আমি একটু দেখাই তোমাদেরকে। এমসিকিউটা এভাবে থাকবে,
ওয়াই ম্যাক্সের স্ট্যান্ডার্ড মান কত দেখছো, ওয়াই ম্যাক্সের স্ট্যান্ডার্ড মান হচ্ছে এত। এভাবে থাকবে জাস্ট দেখো তুমি এমনিতে পারবা কোনটা স্ট্যান্ডার্ড মান, ঠিক আছে। আবার থাকবে এভাবে দেখো, এই ব্লুটুথের স্ট্যান্ডার্ড মান কত, ব্লুটুথের স্ট্যান্ডার্ড মান কত হবে, এই যে 802.15, কথা কি বুঝছো, এভাবে থাকবে এমসিকিউটা। এখন তোমার তো কাজে তিনটা মুখস্থ করার, কিন্তু টেকনিকে বলো। এখানে দেখো ওয়াইফাই এর আগে মনে রাখো, ওয়াইফাই ওয়াইফাই এখানে আই আছে, এখানে আই আছে, তার মানে দুইটা আই না, দুইটা আই মানে হচ্ছে শেষের ডাবল ওয়ান হবে, কথা কি বুঝছো, বাস কাজ শেষ। পারবা না এটা, ওয়াইফাই স্ট্যান্ডার্ড মানে অটোমেটিক ভাবে মুখস্থ করতে মানে হয়ে গেছে, যে পাবেল স্যার বলছেন ওয়াইফাই দুইটা আই আছে আর শেষে কি হবে অন হবে, আর এটার তো 802.2 তো থাকবেই, বাস কাজ শেষ। এরপরে দেখো ব্লুটুথ আর ওয়াইম্যাক্স। সো ব্লুটুথ আর ওয়াইম্যাক্স এর মধ্যে সবচেয়ে পাওয়ার হচ্ছে ওয়াইম্যাক্স এর। ওয়াইম্যাক্স হচ্ছে পুরো বিশ্বব্যাপী ওয়ার্ল্ড, হ্যাঁ বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবস্থা, আর এটা হচ্ছে পার্সোনাল, তো এটা ছোট হবে, কথা কি বুঝছো, তার ওয়াইম্যাক্স এর 16 হবে আর ব্লুটুথের 15 হবে, বাস কাজ শেষ। মানে মেইন কথা হচ্ছে 11, এখানে আই ত্রিপলি 802.2 সবগুলো ঠিক আছে, কিন্তু শেষের মানগুলো খালি পরিবর্তন, একটা হচ্ছে 15, একটা হচ্ছে 11, একটা 16, কেমনে মনে রাখবা, 15 11 মনে রাখবা কিভাবে, ডাবল আই আছে তাই ডাবল অন হবে, বাস কাজ শেষ। আর এখানে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবস্থা, এই জন্য 16 হবে আর বাকিটা 15 শেষ, কথা কি বুঝছো সবাই। এরপরে আমাদের তাকে এটা শেষ, আর কিছু পড়ার দরকার নেই, শেষ মুহূর্তে আমি যেগুলো দিচ্ছি জাস্ট এগুলো একটু পড়ে যাবে। এরপর হচ্ছে নেটওয়ার্ক টপোলজি, এখান থেকে 100% গ্যারেন্টি দিচ্ছি তোমাদের সৃজনশীল এমসিকিউ সব থাকবে, এটা আমি মাত্র 2 মিনিটে তোমাকে দেখায় দিচ্ছি। এই টোপোলজি থেকে তোমাদের প্রশ্ন আসবে। সো এই টোপোলজি একদম 2 মিনিট আমাকে সময় দাও। টোপোলজি হচ্ছে 6 প্রকার, এক নাম্বার হচ্ছে বাস টোপোলজি, রিং টোপোলজি, স্টার টোপোলজি, ট্রি টোপোলজি, হাইব্রিড, ম্যাশ টোপোলজি, কথা কি বুঝছো। এখন এই বাস টোপোলজি বুঝো, বাস টোপোলজি হচ্ছে বাসের মতো একদম সোজা লম্বা থাকবে, কথা কি বুঝছো সবাই। এই যে এই বাস টোপোলজিতে একটা মূল তার থাকবে, এটা হচ্ছে মূল তার, ঠিক আছে। এই তারের সাথে মানে এই তারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত থাকবে, এখানে কম্পিউটার আছে ধরো 1 2 3 6টা, তাহলে 6টা এখান থেকে লাইন নিয়েছে, এই যে এখান থেকে লাইন নিয়েছে, আবার এটা এখান থেকে লাইন নিয়েছে, এটা এখান থেকে লাইন নিয়েছে, ঠিক আছে। তো এই যে ব্রেকবোন তারের সাথে, মানে যে টোপোলজিতে একটি ব্রেকবোন তার থাকে, কথা কি বুঝছো, বা একটা মূল তার থাকে, তাকে বলা হয় কি বাস টোপোলজি, বাস কাজ শেষ, কথা কি বুঝছো, সংজ্ঞা শেষ। আমি তোমাকে যেভাবে বলছি তুমি এভাবে সংজ্ঞা লিখলে কোনো সমস্যা নেই। মানে যে টোপোলজিতে একটি ব্রেকবোন তার থাকে, মানে একটা প্রধান তার থাকে, তাকে বলা হয় বাস টোপোলজি, বাস কাজ শেষ। এখানে সুন্দর করে চিত্রটা দেখে নাও, এভাবে কিন্তু উদ্দীপক থাকতে পারে। এরপর হচ্ছে রিং টোপোলজি, রিং টোপোলজি মানে হচ্ছে বৃত্তের মতো, যে রিং এর মতো থাকবে, ঠিক আছে। যে টোপোলজিতে প্রতিটা কম্পিউটার তার পাশের কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, এই যে এভাবে কথা কি বুঝছো সবাই। এটা হচ্ছে কি রিং টোপোলজি, মানে রিং এর মতো থাকবে, কাজ শেষ। এরপরে স্টার টোপোলজি মানে হচ্ছে তারার মতো থাকবে, এখানে হচ্ছে একটা কেন্দ্রীয় কম্পিউটার থাকবে আর এটার থেকে বাকিগুলো লাইন যাবে, ঠিক আছে, স্টারের মতো থাকবে। তাহলে যে টোপোলজিতে একটা কেন্দ্রীয় কম্পিউটার থাকে তাকে বলা হয় স্টার টোপোলজি। এরপরে ট্রি, ট্রি মানে গাছ, গাছের মতো থাকবে। যে টোপোলজিতে কম্পিউটার গুলো গাছের শাখা প্রশাখার মতো সাজানো থাকে তাকে বলা হয় ট্রি টোপোলজি। মনে করো এটা একটা গাছ, ঠিক আছে, এই গাছ থেকে এইদিকে একটা ডাল গেছে, এদিকে একটা শাখা প্রশাখা গেছে, আবার এদিকে গেছে, এখান থেকে পরে আবার দেখো কত বড় একটা ডাল বাড়িয়েছে, ঠিক আছে। এটাকে বলা হয় কি ট্রি টোপোলজি। যে টোপোলজিতে কম্পিউটার গুলো গাছের শাখা প্রশাখার মতো সাজানো থাকবে তাকে বলা হয় কি ট্রি টোপোলজি। হাইব্রিড মানে হচ্ছে কি, মানে দোআঁশলা যেটাকে বলা হয়, এই যে বাস, রিং, স্টার, ট্রি, এই চারটা টোপোলজি মিলে যে টোপোলজি গঠিত হয় তাকে বলা হয় হাইব্রিড টোপোলজি। এই যে প্রথমে দেখো বাসের নমুনা আছে, পরে রিং এর নমুনা আছে, পরে আবার কি স্টারের নমুনা আছে, বাস কাজ শেষ। তার মানে বাস, স্টার, রিং এবং ট্রি, এই চারটি টোপোলজি মিলে যে টোপোলজি গঠিত হয় তাকে বলা হয় হাইব্রিড টোপোলজি। এখানে কিন্তু অবস্থিত আছে তিনটা টোপোলজির চিত্র, বাস এখানে তুমি আরেকটা ট্রিও লাগাইতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে সর্বশেষ হচ্ছে ম্যাশ টোপোলজি। ম্যাশ টোপোলজি কি জানো, এখানে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কোনো কম্পিউটার থাকবে না, এখানে হচ্ছে প্রতিটা কম্পিউটার তার প্রতিটা কি কম্পিউটারের সাথে সংযুক্ত আছে, দেখো এখানে এটা ধরো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইটার লাইন দেখো তিনটার সাথে আছে, দেখছো, আবার এইটার লাইন দেখো তিনটার সাথে আছে, এরকম ভাবে থাকবে। যে টোপোলজিতে কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার থাকে না, প্রতিটা কম্পিউটার তার প্রতিটা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, তাকে বলা হয় ম্যাচ টোপোলজি। কয় মিনিট লাগছে, 2 মিনিট। এটার বিস্তারিত আরো অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে দেখতে পারো, ঠিক আছে। এখন আমাদের তাকে কি দেখো তো, বিভিন্ন ডিভাইস যেমন হাব, সুইচ, বাস এগুলা বই থেকে জাস্ট একটু রিডিং করে নিও, ঠিক আছে। বাস যেমন তাকে রিপিটার, রাউটার, এগুলো থাকবে, ঠিক আছে। এরপরে হচ্ছে সর্বশেষ যেটা, মানে কি বলবো, এই এই অধ্যায়ের সর্বশেষ টপিক হচ্ছে এটা, এটা আমরা পরে পড়াচ্ছি। এই হটস্পট কি, এটা হচ্ছে বলতো কি, তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা, ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট তাই আমি আনছি এখানে। হটস্পট হচ্ছে কি তারবিহীন একটা ইন্টারনেট ব্যবস্থা, আজকে অপটিক্যাল ফাইবার 100% ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ডে থাকবে। অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার কি জানো, অপটিক্যাল ফাইবার হচ্ছে সরু কাচের তন্তু, মানে কাচের সুতা থাকে, ঠিক আছে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের তিনটা অংশ থাকে। এই প্রথম দেখো আমি একটা টান দিলাম,
আচ্ছা এখানে ধরো প্রথম দ্বিতীয়। আচ্ছা এখানে এই যে এটা হচ্ছে, ধরো এটা পুরোটা একটা তার সবচেয়ে ভিতরের অংশ, এটাকে বলা হয় কুর। অপটিক্যাল ফাইবারের কয়টা অংশ থাকে? তিনটা অংশ। সো এই যে দেখো এইটাকে বলা হয় কুর, এটা হচ্ছে সবচেয়ে ভিতরের অংশ। এই যে আমি এঁকে দিলাম, এটা হচ্ছে সবচেয়ে ভিতরের অংশ। এরপরে এটার উপর এটার উপরে যেটা থাকবে, এটা দেখো এটা হচ্ছে ক্ল্যাডিং। এটা কি? ক্ল্যাডিং। এরপরে সর্বশেষ যেটা আরো উপরে থাকবে, আরো একটু মোটা থাকে, ঠিক আছে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, আরো একটু মোটা থাকে, এইটা হচ্ছে জ্যাকেট। তার মানে অপটিক্যাল ফাইবারের কয়টা অংশ থাকে? তিনটা অংশ। অপটিক্যাল ফাইবারের কি তিনটা অংশ থাকে। প্রথম অংশের নাম কি? কুর। দ্বিতীয় অংশের নাম ক্ল্যাডিং, তৃতীয় অংশের নাম হচ্ছে জ্যাকেট। বাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটা তুমি পড়বাই পড়বা, 100% ইম্পর্টেন্ট। এরপরে দেখো ক্লাউড কম্পিউটিংটা কি জানো? ইন্টারনেট থেকে অল্প টাকায় সুবিধা ভোগ করার নামই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। যেমন আমি একটু উদাহরণ দিই, ধরো তোমার বিবাহ, এখন 500 মানুষ বা 1000 মানুষের আয়োজন করবা। এখন এই আয়োজন করতে তুমি যদি 500 মানুষের প্লেট কিনো, থালা বাসন সবকিছু কিনো, তখন অনেক খরচ হবে। তো সেক্ষেত্রে কি করি আমরা? আমরা হচ্ছে অল্প টাকায় কিছু কি দিয়া লিজ নেই বা ভাড়া নেই। ভাড়া নেওয়ার পর আমরা তাদেরকে উপভোগ করে তারপর তাদেরকে কিছু টাকা দিয়ে ফিরিয়ে দিই। সো তুমি যদি দেখো, সো এই যে তুমি একটা সুবিধা আহ, যে মাধ্যমে তুমি উপভোগ করছো, এটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। কিন্তু এই জিনিসগুলো যদি তুমি কিনতা তাহলে কি অনেক টাকা খরচ হইতো না? ঠিক এরকম ভাবে ইন্টারনেট থেকে যখন তোমার কোনো ডকুমেন্ট, কোনো ফাইল প্রয়োজন হয়, তখন ফ্রিতে যে ডাউনলোড করো, যে সুবিধা নাও, এটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। কথা কি বুঝছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবার আমি তোমাদেরকে, আমি কি বলছি যে 15 মিনিটে দেখো সবকিছু শেষ হয়ে যাবে। এখন তোমাকে আমি এমসিকিউ দেখাচ্ছি, অটোমেটিক পারবা, তুমি অটোমেটিক পারবা। যে চ্যাপ্টারটা 15 ঘন্টাও শেষ হবে না, আমি চেষ্টা করছি যে কি তোমাদেরকে অল্প একটু ধারণা দেওয়ার জন্য 15 মিনিটে হাজার হাজার এমসিকিউ পারবা। দেখো কি বলছে, একই সাথে উভয় ফ্রি দিয়ে ডাটা স্থানান্তর করা, মানে উভয় দিক থেকে ডাটা স্থানান্তর করা যায়, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। কথা কি বুঝছো? ঠিক আছে। কোন টপোলজি কেন্দ্রীয় ভাবে একটা কম্পিউটার থেকে বলেছিলাম স্টার স্টার তারার মতো যে মাঝখানে যেটা থাকে। কথা কি বুঝছো? এরপরে উল্টা ভাবে থাকতে পারে, দেখো আই ত্রিপলি 802.11, ঠিক আছে, ওয়ান ওয়ান। এই প্রযুক্তি, মানে এই প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্ক তৈরি করা হয় বা তৈরি করা যাবে, এটা হচ্ছে ল্যান। ল্যান মানে কি? মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। আর একটা হচ্ছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে এটা কি? এটা হচ্ছে 11 থাকলে এটা হচ্ছে ওয়াইফাই, আর ওয়াইফাই থাকে ল্যানের মধ্যে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। কথা কি বুঝছো? তোমরা বলো তো নেরু ব্যান্ড, নেরু ব্যান্ডের যে সর্বোচ্চ স্পিড কত? নেরু ব্যান্ড সর্বোচ্চ বলছিলাম 300 বিপিএস পর্যন্ত। নেরু ব্যান্ড পড়াইছিলাম না? দেখো এটা কতবার আসছে, এখান থেকে আসি। নেরু ব্যান্ড এর গতি কত? 300 বিপিএস। নেরু ব্যান্ডের গতি কত? 300 বিপিএস। নেরু ব্যান্ডের সর্বনিম্ন গতি কত? 45 থেকে 300 না? সর্বনিম্ন বলছে, আর সর্বোচ্চ বললে ঠিক আছে 300 হইতো সর্বোচ্চ। আচ্ছা বলো তো এই মোট কত প্রকার? এটা মানে বুট কুইশন দেখছো? ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার বলছিলাম? মোড বললে 3 প্রকার, মোড, স্পিড, মেথড বললে 3 প্রকার। তোমরা আমাকে বলো তো এই দুইটা চিত্রের মধ্যে বলছে চিত্র 2 কোন ধরনের টোপোলজি হবে? এই যে কি ব্যাককল না বাসের মতো লম্বা, না তাহলে বাস টোপোলজি। কথা কি বুঝছো সবাই? এই যে দেখো তাহলে 1 আর 2 সংযুক্ত করলে কোন টোপোলজি হবে? এই ম্যাচ টোপোলজি হবে। শঙ্কর নামে তো কোনো টোপোলজি না, এটা বাদ। স্টার তো হবেই না, ঠিক না? ম্যাশ হবে অটোমেটিক ভাবে। দেখো তিনটা একসাথে স্ক্রিনশট নিতে পারো। ব্লুটুথের স্ট্যান্ডার্ড মান কত? ব্লুটুথ ওয়াইফাই এর কত? 11 বলছিলাম, এই যে শেষে কি অন অন থাকবে, ঠিক আছে। ওয়াইম্যাক্স এর কত? 16 কোনটাতে আছে এটা? আর এটা হবে 15। উত্তর শেষ। কথা কি বুঝছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তোমরা আমি যেগুলো দিচ্ছি জাস্ট প্র্যাকটিস করো তোমরা। এভাবে প্রত্যেকটা অধ্যায়ের আমার এমসিকিউ সুন্দর করে লেকচার দেওয়া আছে, জাস্ট দেখবা আর পরীক্ষার হলে গিয়ে কমন পাবা, বিস্তারিত জেনে নাও। হ্যাঁ, শেষ মুহূর্তে যারা আইসিটিতে এ প্লাস অথবা পাস নিয়ে চিন্তায় আছো, তারা এখনই আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হতে এখনই যোগাযোগ করতে পারো, যেখানে এমসিকিউ এর জন্য শুধু একটা ভিডিও দেখবে 4 ঘন্টার, সিকিউ এর জন্য 3 থেকে 4টা ভিডিও দেখবে শেষ মুহূর্তে, আর কিছু দেওয়ার দরকার নাই। এবং যত পরীক্ষা আছে সকল পরীক্ষার পিডিএফ সাজেশন একদম ফ্রিতে পাবা। যেমন বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সকল বিষয়ে 310 টাকার ভিতরে সবকিছুই পেয়ে যাচ্ছ, আর কোনো টাকা দিতে হবে না। জাস্ট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এখনই হোয়াটসঅ্যাপে সকল কিছু দিয়ে দিব তোমাকে। কোর্স ফি মাত্র 310 টাকা, পূর্বে ছিল 610 টাকা, 50% অফার চলছে। 100% পাস করো তুমি আইসিটিতে। বিশেষ করে যারা আইসিটি নিয়ে বই আছো, প্রত্যেক বছরে লক্ষ লক্ষ স্টুডেন্টরা শুধু আইসিটিতে ফেল করে এমসিকিউ এ। এবং তোমাকে যেখানে আমি একটা ভিডিও দেবো আইসিটি 4 ঘন্টার, জাস্ট একটা ভিডিও দেখে যাবা পরীক্ষার আগে, আর কোনো বই টই কিছুই দরকার নেই, জাস্ট আমার ভিডিওগুলো দেখে যাবে, ইটস এনাফ। এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা, 01996 49 50 87। জাস্ট বলবা যে স্যার আমি আপনার শেষ মুহূর্তে 310 টাকার কোর্সটা নিতে চাই।